মা লক্ষ্মীরা যারা বসে আছে সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন, বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন 60 বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভাণ্ডার 2 পাবেন, যতদিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে, ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে, তোমাদের ভোট বন্ধ করে দেবে। তুমি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্যসাথী আমাদের, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। আজকে যারা বড় বড় কথা বলছেন, মানুষের রেশন ঘরে পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি, আর উনি একটা কোম্পানিকে দিয়ে ইঞ্জেকশন একটা করে দিয়ে তাতে নিজের ছবিটা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের মহান নেতা, বাপরে বাপ, তিনি নাকি বিশ্বের গুরু হবেন। আগে আর বললাম না, বিশ্বের গুরু হবেন না বিশ্বের কি হবে সেটা মানুষ ঠিক করবে। বেটি পড়াও বেটি বাঁচাও, সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত। কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জোহার আমরা দিই, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। তাহলে মোদিবাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনেও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান সেও করতে পারবেন, দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। खबरदार করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না, আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেব। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেব। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব। সুতরাং মোদি করেনি কিছু, গ্যারেন্টি কি লোক ভাই, এত মিথ্যে কথা বলে। কাগজটা যে পড়ে সেটাও দেখে পড়ে। ধরুন আমার এখানে জোড়া ফুল চিহ্নটা আছে, ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজাতে হাতের সামনে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতেও পারি না দেখতেও পারি। কিন্তু মোদিবাবু কি করে বক্তৃতা জানেন? টেলিপ্রম্পটার, মানে স্বচ্ছ, আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না, যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপ্রম্পটার লাগানো থাকে, ঠিক আছে? এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন, টেলিপ্রম্পটারটা এমন থাকে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, 3 দিকে ঘোরা যায়। এবার টেলিপ্রম্পটারে লিখে আনছে, আমার বাংলার ভাই বোনেরা, নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ,
আসলে কিন্তু মনে রাখবেন ওটা একটা ফন্দি, ওটা দেখে বলছে, ও নিজে বলছে না, ওটা দেখে বলছে। তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে, টেলিপ্রম্পটারে বলে। টেলিপ্রম্পটার নেতা যে দেশে 2 কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি, উপরন্ত চাকরি খেকো ভাজপা 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। ওদের ছেড়ে দেবেন আপনারা? ছেড়ে দেবেন আপনারা? আমার তো 10 লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে, আমরা দিতে গেলেই কোনো না কোনো এজেন্সিকে দিয়ে ফলস মামলা তৈরি করে বা কিছু একটা করে সব কিছু বাধা দেওয়া হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে, অর্থাৎ ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এই পার্টিকে বিশ্বাস করেন? আর ওদের হয়ে পথে নেমেছে বাংলায়। আমি সারা দেশের কথা বলবো না, ওখানে ইন্ডিয়ার সাথে আমরা আছি, কিন্তু বাংলায় নেই। বাংলায় সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছে। সিপিএম আর কংগ্রেসকে একটি ভোট দেওয়ার মানে এখানে বিজেপিকে সাপোর্ট করা, তৃণমূলের একটি সিট নষ্ট করা। বাংলায় দয়া করে আপনার ভোট ভাগ হতে দেবেন না, দয়া করে ভোট কাটাকাটি করবেন না, দয়া করে আপনার ভোটটা এত কষ্ট করে এসছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন, যাতে তৃণমূল কংগ্রেস যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে, যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে। মোদিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর দরকার। সারা ভারতবর্ষের সবাই বলছে মানুষ কাঁদছে আর মোদি হাসছে, মানুষ গরমে জ্বলছে আর বিজেপি হাসছে, মানুষের ঘরে চাকরি নেই আর বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রচার চালানো হচ্ছে। তাই এবার নির্বাচনে বদলাতে হবে, পাল্টাতে হবে। চলো যাই বদলাই, চলো যাই পাল্টাই, চলো যাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো, তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আজকে নেতাজিকে ভুলিয়ে দিয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে, আম্বেদকরকে ভুলিয়ে দিয়েছে, বিরসা মুন্ডাকে ভুলিয়ে দিয়েছে, নজরুলকে ভুলিয়ে দিয়েছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর আগামী দিন যদি বিজেপি আসে একটা লোকও তার অধিকার পাবে না। আপনারা চান এনআরসি হয়ে জেলে যেতে? কি মা বোনেরা ভাইরা, এই যে যারা বসে আছেন, যান আপনারা জেলে যেতে এনআরসি হয়ে? তাহলে একটু জোরে বলুন, আমি একা কত চিৎকার করব। 1 মাস ধরে চিৎকার করতে করতে আমার গলা ভেঙে গেছে। এনআরসি মানবেন? এনআরসি নিয়ে জেলে যাবেন? কে মানবেন? কে নিয়ে জেলে যাবেন? ইউনিফর্ম সিভিল কোড মানবেন? বলছেন না, তার মানে মানবেন। ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? আপনার ধর্ম কেড়ে নেবে, আপনাকে বলে দেবে আপনার কোনো অস্তিত্বই নেই, বিজেপি যা বলবে তাই করতে হবে। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, তপশিলীর থাকবে না, আদিবাসীদের থাকবে না, মতুয়াদের থাকবে না, রাজবংশীদের থাকবে না, আমাদের হিন্দুদেরও থাকবে না। কারণ আমরা বিজেপির হিন্দুত্ববাদ বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদ, যারা বলেছেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো, একসাথে চলো, সম্প্রীতি আমাদের একতা, এটাই আমাদের সংস্কৃতি, তাদের নিয়ে। আর বিজেপি বাইরে থেকে ধার করা, আমদানি করা একটা ধর্ম, যার না আছে কাজ, না আছে কর্ম, নিজেরাই দেবতা ঠিক করে দিচ্ছে। ভারতবর্ষে ঠিক করে দেওয়া দেবতা নয়, বাংলার দেবতা নয়, ইচ্ছা মতো দেবতা তৈরি করে দিচ্ছে।
কথাই বলছি, টাকা দিচ্ছ না কেন? বলে তৃণমূল তো চুরি করেছে। আমি বললাম জবাব দাও, প্রমাণ দাও কোথায় চুরি করেছে। আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। 350 টিম পাঠিয়েছে, সবটা হচ্ছে মোদির প্ল্যান।